আদ জাতি ধ্বংসের প্রায় ৫০০ বছর পরে হযরত সালেহ আলাইহিসসালাম সামুদ জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হন। আদ জাতি ও সামুদ জাতি একই দাদা ইরামের দুটি বংশধারার নাম। সামুদ জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর। বর্তমানে একে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। আদ জাতি ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতোই শক্তিশালী এবং বীরের জাতি ছিল। তারা পাথর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুব পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালাকার দালান নির্মাণ ছাড়াও পাহাড় খোদাই করে তারা নকশা নির্মাণ করত। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। নূহের উম্মতের উপর কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর আদ জাতির নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপর বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ করতে শুরু করে দিল। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হলো। এমত অবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশধরের মধ্য হতে সালেহ আলাইহিসসালামকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করে পাঠালেন। পথভোলা জাতিকে হযরত সালেহ সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি নিরন্তর দাওয়াত দিতে থাকেন। দুর্বল শ্রেণীর লোকেরা তার উপর ঈমান আনলেও শক্তিশালী এবং নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিসসালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটি বিষয়ে দাবি করা হবে যা পূরণ করতে ব্যর্থ হবেন তিনি, এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। তাই তারা এসে তার নিকট দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতাবা পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল এবং স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে আনুন। এই দাবি শুনে হযরত সালেহ আলাইহিসসালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি এবং আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে। জেনে রেখো, এরপরেও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই রাজি হলো আর অঙ্গীকার করলো। তখন সালেহ আলাইহিসসালাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি প্রেরণ করব। তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট পাথর বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও তরতাজা উষ্ট্রি বেরিয়ে গেল। সালেহ আলাইহিসসালামের এই বিস্ময়কর মুজিজা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা এবং অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে তারা হতে পারল না। তারা উল্টো বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিসসালাম নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং তাকেই পাল্টা দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন এবং বললেন, এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আল্লাহ সেই উষ্ট্রির জন্য এবং লোকদের জন্য একটি পানির কূপ তৈরি করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, হে সালেহ, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি একদিন উষ্ট্রির ও পরের দিন তাদের পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো, এই উষ্ট্রিও সেই কূপ থেকেই পানি পান করত। উষ্ট্রি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি প্রায় শেষ করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্ট্রির দুধ পান করত এবং বাকি দুধ তারা তাদের সব পাত্র ভরে দিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্ট্রি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল চেহারা দেখে অন্যান্য গবাদি পশুরা ভয় পেয়ে যেত।
ফলে তারা উষ্ট্রিকে মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। অবশেষে একদিন শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল। দুজন পথভ্রষ্ট যুবক তাদের তীর এবং তরবারির আঘাতে উষ্ট্রির পা কেটে হত্যা করে ফেলল তাকে। উষ্ট্রি হত্যার ঘটনায় হযরত সালেহ আলাইহিস সালাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এরপরেই আযাব নেমে আসবে, এই সময়সীমার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল, হে সালে, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। তারা বলল, আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এর লক্ষণ কি হবে। তখন সালেহ আলাইহিস সালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে, তারপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে, এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এই কথা শোনার পর হতকারী জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিস সালামকেই হত্যা করার সিদ্ধান্ত নিল। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দেই, কেননা এই নবুয়তকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তিই গজবের জন্য মূলত দায়ী, আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। কুরআনে এই 9 ব্যক্তিকে 9টি দল হিসেবে বলা হয়েছে। ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। যাই হোক, নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার প্রাককালেই আল্লাহর হুকুমে হযরত সালেহ আলাইহিস সালাম স্বীয় ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বীয় কওমের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না। হযরত সালেহ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না বা তওবাও করল না, বরং উল্টা হযরত সালেহ আলাইহিস সালামের উপর চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ এবং তৃতীয় দিন ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো। চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। এমত অবস্থায় ভীষণ ভূমিকম্প হতে শুরু করলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল, যার ফলে সবাই যার যার স্থানে একযোগে অধোমুখী হয়ে ভূতলশায়ী হলো এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমনভাবে যেন তারা কোনোদিন সেখানে ছিলই না। নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া ও হিজাজের মধ্যবর্তী হিজর নামক যে স্থানটি অতিক্রম করে সেখানেই সামুদ জাতির উপর গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন, কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে। এইসব আযাব বিধ্বস্ত এলাকাগুলি আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখে। উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলো পবিত্র কোরআনের 22টি সূরায় 87টি আয়াতে এবং কিছু অংশ হাদিসে বর্ণিত হয়েছে। ফালাম্মা আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মা'হু বিরহমাতিম মিন্না ওয়া মিন খিযই ইয়াওমাইযিন ইন্না রাব্বাকা হুয়াল কাউইয়ুল আযীযু ওয়া আখাযাল্লাযীনা যালামুল সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিনা কাআন্নাম ইয়াগনু ফিহা আলা ইন্না সামুদা
كفروا ربهم ألا بعدا لثمود